ডায়েট করে এক্সারসাইজ করে অস্থির হয়ে যাচ্ছ, 1 কিলো ওজন কমাতে পারছো না, সেখানে আমি যদি তোমায় বলি মাত্র ছোট ছোট 12টা পরিবর্তন করলেই তুমি 12 কিলো ওজন কমাতে পারবে, তোমার হয়তো কথাটা বিশ্বাসই হবে না। কিন্তু আয়ুর্বেদা আর জাপানিজ টেকনিক এটা প্রমাণ করেছে মাত্র ছোট ছোট 12টা চেঞ্জ, তাহলেই তুমি সহজেই 12 কিলো ওজন কমাবে। কি সেই চেঞ্জগুলো যদি জানতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটা শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি জীবন পরিবর্তন করতে চাও, তোমার ওজনটা কমাতে চাও, তাহলে এক্ষুনি আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। 12টা পরিবর্তন বলার আগে তোমার কাছ থেকে একটা জিনিস জানতে চাই। এক্ষুনি আমাকে কমেন্টে লিখে জানাও তো, তুমি রাত্রিবেলা কটার সময় ঘুমাতে যাও এবং তার ক ঘন্টা আগে তুমি খাবার খাও। তুমি ভাবতেও পারবে না এই রাত্রের শেষ খাবারটা আর ঘুমাতে যাওয়ার সময়, এই দুটোর পার্থক্যের উপরে তোমার কতটা মেটাবলিজম নির্ভর করে। 12টা টিপসের মধ্যে এই টিপসটাও বলবো, তাই একটুও ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকটা পয়েন্ট নোট করে নাও। প্রথম টিপটা হচ্ছে ঘুমাতে যাওয়ার 3 থেকে 5 ঘন্টা আগে খাওয়া শেষ করবে। একটু যখন পেটে খিদে থাকবে সেই অবস্থাতে ঘুমাতে যাবে। হার্ভার্ড মেডিকেল স্কুলে একটা স্টাডি হয়েছিল, সেখানে দেখা গেছে তুমি যদি রাত্রিবেলা দেরি করে খাও তাহলে তোমার ইনসুলিনটা অনেক বেড়ে যায়, তাতে পেটে চর্বিটাও অনেক বেশি জড়ো হয়। ইভেন তুমি একই ক্যালোরির খাবার খেলেও দেরিতে খেলে চর্বি বেশি জড়ো হয়। তাই এখন থেকে চেষ্টা করবে রাত্রে ঘুমাবার 3 থেকে 5 ঘন্টা আগে রাত্রের খাবারটা শেষ করে নেওয়া, যাতে তোমার ঘুমাতে যাওয়ার আগে পুরো খাবারটা হজম হয়ে যায়। এটাকে বলে অটোফেজি স্টেট। তুমি রাত্রিবেলা খাবার হজম করবে না, তোমার শরীরটাকে রিপেয়ার করবে, ফ্যাটটাকে বার্ন করবে। কয়েকদিন এটা করলেই লক্ষ্য করতে পারবে ঘুম থেকে যখন উঠছো তখন তোমার অনেক হালকা লাগছে আর প্রচুর এনার্জি পাচ্ছ। দ্বিতীয় পয়েন্টে লক্ষ্য রাখবে কতবার খাবার খাচ্ছ আর কোন সময়তে খাবার খাচ্ছ। ইউনিভার্সিটি অফ অ্যালাবামাতে একটা রিসার্চ হয়েছিল, সেখানে দেখা গেছে তুমি যদি তোমার ইটিং উইন্ডোটাকে ছোট রাখো, 8 থেকে 10 ঘন্টার মধ্যে তুমি সব খাওয়াটা শেষ করে ফেলো, তাতে তোমার ফ্যাট বার্নিংটা অনেক বেড়ে যায় আর ইনসুলিন রেজিস্ট্যান্সটাও কম হয়। এখানে তোমাকে খাবার স্কিপ করতে বলা হচ্ছে না, তুমি কখন খাওয়া শুরু করছো আর কখন খাওয়া শেষ করছো এই টোটাল সময়টাকে কম করতে বলা হচ্ছে। যেমন ধরে নাও তুমি রাত্রিবেলা 7টার সময় ডিনারটা শেষ করে ফেললে, তারপরে তুমি 10টা বা 12টায় ঘুমাতে গেলে প্রথম পয়েন্টটা কাজ করছে। 3 থেকে 5 ঘন্টা আগে তুমি খাচ্ছ আর সকালবেলার প্রথম খাবারটা শুরু করবে 11টার সময়, তাহলে 11টার থেকে সন্ধ্যে 7টা অবধি টোটাল 8 ঘন্টা তুমি খাবার খাচ্ছ। এটা কয়েকদিন করলেই লক্ষ্য করবে তোমার মেটাবলিজমটা অনেক বেড়ে যাচ্ছে। তাই ডায়েট না করেও একই খাবার খেয়ে তোমার ওজনটা কমতে শুরু করেছে। এবারে আসবো 3 নম্বর পয়েন্টে। জাপানিজরা যেটা ভীষণ মেনটেন করে, 80% পেট ভরা অবধি তুমি খাবে। ওকিনাওয়া আইল্যান্ডের মানুষরা সবচেয়ে দীর্ঘদিন বেঁচে থাকে এবং সবচেয়ে সুস্থভাবে বেঁচে থাকে। তারা প্রত্যেকেই এই নিয়মটা মেনটেন করে চলে। 20% পেটটাকে খালি রেখে খাবার খাওয়া। 80% পেট ভরাতে হলে তোমাকে ধীরে ধীরে খেতে হবে এবং মন দিয়ে খেতে হবে। সায়েন্সে এটা দেখা গেছে তোমার ব্রেনের কাছে সিগন্যালটা যেতে 20 মিনিট সময় লাগে। তুমি যদি তাড়াতাড়ি খেয়ে নাও তাহলে এই 20 মিনিটের মধ্যে তুমি অনেক বেশি খেয়ে নেবে। তাই 80% পেট ভরাতে গেলে তোমাকে খুব ধীরে ধীরে খেতে হবে। আর ধীরে ধীরে খাচ্ছ মানে খাবারটা পরিষ্কারভাবে চিবিয়ে চিবিয়ে খাচ্ছ, এতে তোমার হজম শক্তিটাও ভালো হবে আর অল্প খেলেই তুমি অনুভব করতে পারবে তোমার পেটটা ভরে গেছে। এই পয়েন্টটার সাথেই লাগোয়া 4 নম্বর পয়েন্টটা, ড্রিঙ্ক ইওর ফুড। এখানে আমি কোনো স্মুদির কথা বলছি না, তুমি নর্মাল যে খাবারটা খাবে সেই খাবারটাকে এতবারই চেবাবে যে মুখের মধ্যেই ওটা জল হয়ে যাবে। মুখের মধ্যে থেকেই খাবারটার পুষ্টিটা তোমার শরীর নিতে থাকবে এবং হজম ক্রিয়াটা শুরু হয়ে যাবে। 2018তে একটা স্টাডি হয়েছিল অ্যাপিটাইট জার্নালে, সেখানে দেখা গেছে যে মানুষরা 30 বার চেবাবার পর খাবারটা খায় তারা নর্মালি 12% কম খাবার খায়। 12% ক্যালোরি সেভ হচ্ছে মানে ডায়েট না করেও তোমার ওজন কমতে শুরু করে দেবে। আর যত বেশিবার তুমি চেবাতে থাকবে তত বেশি তোমার তৃপ্তি আসবে। তোমার গাট হরমোনটা যেটাকে লিপটিন বলা হয় সেটা ব্রেনকে সিগন্যাল পাঠাবে পেট ভরে গেছে বলে। কখনোই তোমার ওভার ইটিং হবে না। 5 নম্বর পয়েন্ট হচ্ছে খাওয়ার আগে আর পরে অবশ্যই মনে করে জল খাবে। জার্নাল অফ ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজমে একটা স্টাডি হয়েছিল, সেখানে দেখা গেছে খাওয়ার 30 মিনিট আগে যদি তুমি 500 ml জল খাও তাহলে তোমার 30% মেটাবলিজম বাড়ে। তাই কালকে থেকেই খেতে বসার 30 মিনিট আগে 1 গ্লাস উষ্ণ গরম জল খাবে। সেই গরম জলের মধ্যে যদি কিছুটা অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে দাও তাহলে উপকারিতা আরো বেড়ে যাবে। আর চেষ্টা করবে খাবার মাঝে কোনো জল না খেতে, খাবার শেষ হওয়ার 30 মিনিট পরে জল খাবে, এতে অনেক সময় হজমটা ভালো হয়। অ্যাপেল সিডার ভিনেগারের কি গুণ আছে
তার উপরে আমার অনেকগুলো ভিডিও আছে। এই ভিডিওটা শেষ হলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে। 6 নম্বর যেটা লক্ষ্য রাখবে সেটা হচ্ছে খাবারটাকে রেশিওতে ভাগ করবে, রুল হিসেবে খাবে না। এই কথাটার মানে হচ্ছে সবসময় যে তুমি ভাবো স্ট্রিক্ট ডায়েট করতে হবে, ডায়েট করছো না বলে তোমার ওজন কমছে না, এই ভাবনাটা পরিবর্তন করে নাও। তুমি যদি 80% ভালো নিউট্রিশাস লো ক্যালোরির খাবার খাও, তাহলে 20% তোমার মনের মতো খাবার খেলেও দিব্যি ওজনটা কমাতে পারবে। আর এতে তোমার মনেও হবে না নিজেকে পানিশমেন্ট দিচ্ছ, অনেক খাবার স্যাক্রিফাইস করছো। তুমি 20% তোমার পছন্দের খাবার নির্দ্বিধায় খেতে পারো। 7 নম্বর যেটা করবে সেটা হচ্ছে সিলিয়াম হাস্ক বা ইসবগোল খাবে। একটা স্টাডি হয়েছিল নিউট্রিশন রিসার্চ জার্নালে, সেখানে দেখা গেছে যারা নিয়মিত ইসবগোল খায় তাদের খিদেটা অনেক কম পায়, হজমটা ভালো হয়, এমনকি ব্লাড সুগারটাও কমে। তাই এটা ভেবো না ইসবগোলটা শুধুমাত্র কোষ্ঠকাঠিন্যের জন্যই খাওয়া হয়। ইসবগোলটা খুব ভালো একটা প্রাকৃতিক ফাইবার, এটা তোমার ব্লাড সুগারটাকেও নর্মাল রাখতে সাহায্য করে। আর অবশ্যই এটা খেলে খিদে কমে, তোমার গাটের ব্যাকটেরিয়াগুলোও এটা ভালো রাখতে সাহায্য করে। জাস্ট 1 চামচ ইসবগোল 1 গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে মিশিয়ে খেয়ে নেবে। বিশেষ করে রাত্রে খাবার 30 মিনিট পরে খেলে আরো বেশি উপকার হবে। এবারে আসি 8 নম্বর পয়েন্টে, অ্যাপেল সিডার ভিনেগার খাওয়ার আগে খাবে। অ্যাপেল সিডার ভিনেগারটা কোনো রোগা করার জল না, কিন্তু অ্যাপেল সিডার ভিনেগার যে উপকারটা করে সেটা অনেক খাবারই করতে পারে না। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে একটা স্টাডি হয়েছিল, সেখানে দেখা গেছে তুমি যদি 2 চামচ অ্যাপেল সিডার ভিনেগার জলে মিশিয়ে খাওয়ার আগে খাও, তাহলে তোমার সুগার স্পাইকটা 34% অব্দি কম হয়, আর পেট ভরে গেছে এই অনুভূতিটাও বাড়িয়ে দেয়। আসলে অ্যাপেল সিডার ভিনেগার তোমার ইনসুলিনটাকে কন্ট্রোল করে, তোমাকে রোগা করে না। আসলে ইনসুলিনটাই তোমার পেটে চর্বি জমাবার একটা বড় কারণ। তাই অ্যাপেল সিডার ভিনেগারটা অবশ্যই দুপুরে খাওয়ার 30 মিনিট আগে খাবে। 9 নম্বর পয়েন্টে লক্ষ্য রাখবে খাওয়ার সময় যেন এদিক ওদিক মনটা না যায়। টিভি দেখতে দেখতে, মোবাইলে রিলস দেখতে দেখতে বা কারোর সাথে কথা বলতে বলতে কখনোই খাবে না। অন্যমনস্ক হয়ে খেলে পর ব্রেন সিগন্যালই পায় না তোমার কখন পেট ভরলো আর তুমি কতটা খেলে। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের স্টাডিতে দেখা গেছে তুমি যদি অন্যমনস্ক হয়ে খাও তাহলে 25% অব্দি বেশি খেয়ে নাও। তাই এখন থেকে খাওয়ার সময় শুধু খাওয়ার দিকে মন দিয়েই খাবে। এই জায়গাতেও জাপানিজ প্র্যাকটিসটা খুব ভালো। জাপানিজরা সব খাবার সুন্দর করে গুছিয়ে নিয়ে বসার পর গ্র্যাটিটিউড প্র্যাকটিস করে, খাবারটাকে এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানায়, তারপরে মন দিয়ে খায় এবং খাওয়াটা শেষ হলেও তারা ইউনিভার্সকে থ্যাংক ইউ জানায়। ভালো খাবার ইউনিভার্স তাকে দিয়েছে, তার সুস্থতা বাড়াবে, আয়ু বাড়াবে, এর জন্য ইউনিভার্সকে ধন্যবাদ দিয়ে খাবারের প্লেটগুলো নিয়ে উঠে যায়। পুরো ফোকাসটা খাবারের মধ্যেই থাকে। কালকে থেকে তুমিও এই প্র্যাকটিসটা শুরু করে দাও। খাওয়ার সময় খাওয়ার ছাড়া আর কোনো দিকে মন দেবে না। 10 নম্বর পয়েন্টে যেটা করবে, স্ন্যাকিং এর খাবারটাকে পরিবর্তন করে নাও। বেশিরভাগ সময় জাঙ্ক ফুড তুমি স্ন্যাক্স হিসেবে খাও, সেই জায়গায় ফ্রেশ ভেজিটেবলস খাবে। শসা, টমেটো, বেল পেপার, গাজর, যেটা তোমার খেতে ভালো লাগে সেই ভেজিটেবলসগুলোই তুমি খাবে। যদি একটু ভাপিয়ে নিয়ে কোনো ভেজিটেবল খেতে ইচ্ছে করে সেটাও খেতে পারো, এতে তোমার খিদেটাও কমবে আর ক্যালোরিটা প্রচুর কম ঢুকবে। তার সাথে সাথে সবজির থেকে তুমি প্রচুর ভিটামিনস, মিনারেলস, ফাইবার এগুলো পাবে, যেটা তোমার গাট হেলথটাকে ভালো করবে। আর সবচেয়ে উপকার যেটা হবে, বাজে স্ন্যাক্স খাওয়ার পর যে অপরাধবোধ, পাপবোধটা হয় সেটা একদমই হবে না। 11 নম্বরে যে পয়েন্টটা বলবো এটা একটু শুনতে অদ্ভুত লাগলেও ভীষণ কার্যকর, সেটা হচ্ছে নীল রঙের প্লেটে খাবার খাবে। কর্নেল ইউনিভার্সিটিতে একটা রিসার্চ হয়েছিল, সেখানে দেখা গেছে নীল রঙের প্লেটে তুমি যখন খাবার খাচ্ছ তখন তোমার খিদেটা অনেক কমে যাচ্ছে, কারণ খাবারের যে রং সেই রঙের সাথে নীলটা একদম যায় না। এই কারণে তোমার সাবকনশিয়াস বলে এটা খুব একটা কমফোর্টেবল না, আর তার জন্য তোমার কম খেতে ইচ্ছে করে। এটা শুনতে খুব সিলি মনে হলেও রিসার্চে দেখা গেছে ভীষণ ভালো কাজ করে। তুমিও চেষ্টা করে দেখো তোমার জন্য এটা কিরকম কাজ করছে। 12 নম্বর পয়েন্টে যেটা আমি প্রায় বলে থাকি, খাওয়ার পরে একটু হাঁটাচলা করবে। এটার জন্য এক্সট্রা করে কোনো সময় দিতে হবে না, জিমে যেতে হবে না। জাস্ট খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে 10 থেকে 15 মিনিট বাড়ির মধ্যে বা অফিসে যেখানে আছো সেখানেই একটু পায়চারি করবে। তখন যদি কাউকে ফোন করার ইচ্ছে হয় সেই সময়টা ফোনেও কথা বলে নিতে পারো। ফোন করতে করতে হাঁটলে সময়টাও বোঝা যাবে না আর হাঁটাটাও হয়ে যাবে। ডায়াবেটিস কেয়ার জার্নালে একটা রিসার্চ হয়েছিল, সেখানে দেখা গেছে 10 থেকে 15 মিনিট যদি তুমি খাওয়ার পর হাঁটো তাহলে তোমার ব্লাড সুগার আর ট্রাইগ্লিসারাইড এই দুটোই অনেক কমে। এই 12টা পয়েন্ট থেকে খুব পরিষ্কার হয়ে গেল তোমাকে কোনো ডায়েটও করতে হচ্ছে না, কোনো জিমে গিয়ে আলাদা করে এক্সারসাইজও করতে হচ্ছে না, শুধুমাত্র রোজকার জীবনযাপনে 12টা ছোট ছোট পরিবর্তন করতে হচ্ছে, আর তার ফলস্বরূপ তুমি খুব সহজেই 12 কিলো ওজন কমাতে পারছো। কালকে থেকেই এই 12টা পরিবর্তন শুরু করে দাও।
ক্যালেন্ডারের ডেট মার্ক করে রাখবে। ঠিক 90 দিন পরে দেখবে তুমি নিজেকে একটা নতুন রূপে দেখতে পাচ্ছ। অনেক ওজন কমেছে, ভুঁড়ি কমেছে, প্রচুর এনার্জি বেড়ে গেছে, স্কিনটা অনেক ভালো হয়ে গেছে। আর সবচেয়ে বেশি যেটা হচ্ছে, একটা ভালো অভ্যেস তৈরি হচ্ছে। তুমি তোমার শরীরকে রেসপেক্ট করতে শিখছো, খাওয়ার সময় মন দিয়ে খাবারকে ভালোবেসে খাচ্ছো। আর এই ছোট ছোট পরিবর্তনগুলো নিঃশব্দে তোমার উপকার করে চলেছে। আসলে ওজন কমানোটা কোনো শাস্তি দেওয়া না, তোমার নিজের প্রতি ভালোবাসা বাড়ানো, একটুখানি ডিসিপ্লিন আর একটুখানি সচেতনতার দরকার। এটুকু করলেই খুব সুন্দর রেজাল্ট পাবে। ডিম বলতে পারো একটা ম্যাজিক খাবার, যেটার মধ্যে এমন কিছু ভিটামিনস আছে যেটা বেশিরভাগ খাবারেই পাওয়া যায় না। অথচ ডিম নিয়ে নানা রকম ভয়ও আছে। তোমার কোলেস্ট্রল বেড়ে যাওয়ার ভয় কিংবা অ্যালার্জি হওয়ার ভয়। তুমি যদি টানা 30 দিন দুটো করে ডিম খাও, তাহলে তোমার মধ্যে কি পরিবর্তন হবে? ভালো কিছু হবে নাকি অনেক খারাপ কিছু হতে পারে? এইগুলো যদি জানতে চাও তাহলে অবশ্যই পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো, কারণ পরের ভিডিওতে আমি বলবো টানা 30 দিন দুটো করে ডিম খেলে কি হবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।